আমাদের স্বাধীনতার পর থেকে প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে 2001 সালে যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, উক্ত নির্বাচন পর্যন্ত আমাদের বরগুনা জেলায় এই যে আমাদের ভৌগোলিক দিক বিবেচনা করে এবং প্রশাসনিক দিক বিবেচনা করে আমাদের সংসদীয় আসন 3টা ছিল। যেমন আমাদের বরগুনা সদর বেতাগী, এটা ল্যান্ডে বরিশালে যোগাযোগ ভালো। বরগুনা 2 পাথরঘাটা বেতাগী ল্যান্ডে মঠবাড়িয়া পিরোজপুর যোগাযোগ ভালো। বরগুনা 3 আমতলী তালতলী ল্যান্ডে শেখ হাসিনা 2001 সালে 112 বরগুনা 3 আমতলী তালতলী থেকে নির্বাচন করেছিল। ওই নির্বাচনে আমরা ওনাকে ভোট দেইনি। ভোট না দেওয়ার কারণে উনি আমাদের উপরে ত্যক্ত-বিরক্ত ছিলেন এবং অনিল সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, আপনারা জানেন, বলছিল যে অনিল সরকার আমাদের আওয়ামী লীগের ফসল, অনিল সরকার আমার ফসল। ওই অনিল সরকারের যে তৎকালীন সময় শামসুল কমিশন, ওই কমিশন কর্তৃক ম্যানিপুলেট করে, যেমন বরগুনা জেলা একটু আওয়ামী অধ্যুষিত, ওই বরগুনা সদরকে তখন হচ্ছে আমতলী তালতলির সাথে এক করে 109 বরগুনা সদর আমতলী তালতলি সংসদীয় আসনটি করেছেন। আর বেতাগী হচ্ছে আওয়ামী অধ্যুষিত এবং পাথরঘাটা বামনা বিএনপি অধ্যুষিত হয় আপনার 110 বরগুনা 2 পাথরঘাটা বামনা বেতাগী সংসদীয় আসনটি করেছেন। আমরা 2007 সাল থেকে একাধিকবার আমরা চেষ্টা করছি বরগুনা জেলায় 3টি সংসদীয় আসন ফিরে পাওয়ার লক্ষ্যে। আমরা বহুতবার মাননীয় নির্বাচন কমিশনের তৎকালীন যতগুলি কমিশন হয়েছে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, আমরা পারিনি। এমতো অবস্থায় এই যে মাটি এখনই ঘষিটি এবং শেখ হাসিনা এই যে জুলাই আন্দোলনের পরে ইনশাল্লাহ আজকে আমরা বাংলাদেশের, আপনারা জানেন, মুক্ত। আমি নিজে 39টা মামলার আসামি, 3বার গুমের শিকার হয়েছি। ডিবি একবার গুম করেছে, র্যাব গুম করেছে, আপনার ডিজিএফআই গুম করেছে। আমরা এই কারণেই আমরা হচ্ছে আমাদের সংসদীয় আসনগুলি ফিরে পাইনি। এখন আমাদের যে সুবিধাটা, 3টে সংসদীয় আসন হলে আমরা আমাদের মহান সংসদে 3জন প্রতিনিধিত্ব পাবো এবং আমাদের বঙ্গোপসাগরের কোল ঘেঁষিত বরগুনা জেলায় আমরা আমাদের উন্নয়ন সমান অংশে করতে পারবো, সুষম উন্নয়ন করতে পারবো। এখানে বাড়াইলে তো আরেক জায়গায় কমাইতে হবে, কমাইতে হবে। যেমন আমাদের বাংলাদেশে এখন 28টা সংসদীয় আসন বিদ্যমান আছে, যে আপনার 28টার মধ্যে 2,12,000 থেকে 2,95,000 ভোটার আছে 28টা সংসদীয় আসনে। বাংলাদেশের 300 সংসদীয় আসন বিদ্যমান যে সংসদীয় আসন, এর মধ্যে 28টা সংসদীয় আসন আছে যার ভোটার সংখ্যা 2,12,000 থেকে 2,95,000। সেই ভোটার সংখ্যা আমরা মহামান্য হাইকোর্টে আমাদের মাননীয় রেজিস্ট্রার স্যারের নেতৃত্বে আমরা ওখানে দিয়েছি এবং আমাদের বরগুনা এখন বর্তমান বিদ্যমান যে ভোটার সংখ্যা 5,57,884 এবং বরগুনা 2তে বিদ্যমান ভোটার সংখ্যা 4,70,537। তো আমাদের এত বড় এরিয়ায় আসলে তো মানুষের 2টা আসন হয় না। স্বাধীনতার পরেই 3টে, স্বাধীনতার পর থেকে 3টে আসনই ছিল।